রাধে রাধে জগন্নাথ স্বামী নয়ন কতগামী নয়ন কতগামী ভাব তুমি। জয় জয় জগন্নাথপুরী ধাম কি। আজ হলো ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব তিথি। স্নান যাত্রার এই দিনকেই বলা হয় জগন্নাথের জন্মদিন। যেমন ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে জন্মগ্রহণ করেছিল, রাধাষ্টমীতে রাধারানী, তেমনি জগন্নাথের এই স্নান যাত্রাকেই বলা হয় জগন্নাথের প্রকট দিন। জগন্নাথ এই স্নান যাত্রার দিন প্রকাশিত হয়েছিলেন। আজকে হলো জগন্নাথের জন্মদিন, আবির্ভাব তিথি। তাই এই স্নান যাত্রা আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। আজকে জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী আর সুদর্শন সকলকে অনেক জল দিয়ে স্নান করানো হবে। আর এই স্নান যাত্রার পরে জগন্নাথ অসুস্থ লীলায় চলে যায়। জগন্নাথ জ্বরের লীলা করে, আর তখন শবর জাতির যারা তারা জগন্নাথের সেবা করে। বিশ্ব বসু ছিল শবর জাতির প্রধান। তিনি নীলমাধবের সেবা করতেন। আর নীলমাধবের সব থেকে শ্রেষ্ঠ ভক্ত ছিল বিশ্ব বসু, প্রধান পূজারী ছিল। সেই নীলমাধবকে তিনি বনে গিয়ে প্রতিদিন সেবা করতেন। আর সেই বিশ্ব বসু ছিলেন শবর জাতি। আর সেই শবর জাতির যারা এখনও পরম্পরায় রয়েছে তারা এই 15 দিন জগন্নাথ ভগবানের সেবা করবেন। আজকের স্নান যাত্রার পরে জগন্নাথ গজবেশ ধারণ করবে। তারপরে জগন্নাথ 15 দিনের জন্য অসুস্থ লীলা করবেন। 16 তারিখে গিয়ে জগন্নাথের রথযাত্রা হবে। তো এই সময় শবর জাতিরা ভগবানের সেবা করেন। ভগবান জগন্নাথ যেহেতু জ্বরের লীলা করেন, তাই তাকে বিভিন্ন ঔষধি, বিভিন্ন রকমের জুস, অনেক কিছু বানিয়ে দেয় তারা এই অনেক গুরুত্বপূর্ণ সেবাটি গ্রহণ করে জগন্নাথ দেবের। তো আজকের এই পবিত্র জগন্নাথ দেবের আবির্ভাব তিথি স্নান যাত্রার দিন আমরা ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানীর কাছে হৃদয় থেকে প্রার্থনা করব, হে ভগবান, তুমি জগতের নাথ, পতিত পাবন। জগন্নাথ এমনই দয়ালু, সকলকে অপালক নয়নে দর্শন দিয়ে উদ্ধার করে। জগন্নাথকে একবার দর্শন করলে সে আর এই দুঃখময় সংসারে ফিরে আসে না, সে ভগবানের ধাম প্রাপ্ত হয়। এমনই জগন্নাথের মহিমা এবং জগন্নাথের মহাপ্রসাদ, আনন্দবাজারের সেই মহাপ্রসাদ একবার কেউ গ্রহণ করলে সেও ভগবত ধাম প্রাপ্ত হয়। তো জগন্নাথ এত দয়ালু, সকলকে তার মহাপ্রসাদ দিয়ে উদ্ধার করার জন্য প্রকাশিত হয়েছে। জয় জয় জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী কি জয়।